স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, অতীতের যে কোনো ঈদের তুলনায় এবারের ঈদের ঘরমুখো মানুষের জন্য যাত্রা স্বস্তির। যানজট নিরসনে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দীর্ঘ সময়ের প্রস্তুতির সুফল মানুষ পাচ্ছে বলেও মনে করেন তিনি। সকালে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। সড়কের পাশে কিছু পশুর মার্কেট বসায় কয়েকটি সড়কে যানজট থাকলেও মানুষের ভোগান্তি কমাতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। এদিকে কমলাপুর রেল স্টেশনে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সকাল থেকে উত্তরাঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে গেছে বেশ কয়েকটি ট্রেন, তবে শিডিউল বিপর্যয়ের অভিযোগও ছিল যাত্রীদের মুখে। সকাল ৬টা ট্রেনের জন্য সকাল ৯:৩০ পর্যন্ত অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের। তবে হাজারো ভোগান্তি উপেক্ষা করে বাড়ি ফেরাতেই যেন আনন্দ এসব মানুষের। দেখেন সামনের গেট বন্ধ করে রাখছে, এই গেটটা খোলা, জানালা দিয়ে উঠতে হচ্ছে। আমরা ফিমেল মানুষ, ঠিক আছে, এটা কোনো কিছু হইলো? মানে পৃথিবীর অন্য কোনো দেশে এরকম হয় না, আমাদের দেশে যেরকমটা হয় আর কি। বাসের টিকিট নাই, বাসের যানজট রাস্তায় বেশি, ট্রেনে একটু রিল্যাক্স আছে আর কি। আমাদের ট্রেন 6:30টায় ছিল, আমরা এখন অপেক্ষায় আছি। ট্রেনটা লেট হয়েছে, 9:40-এ ছাড়বে। সম্ভাব্য টাইম এখনো বলে নাই যে আদেও আসবে কিনা। ঈদ যাত্রায় ভোগান্তি, এই যে এইভাবে আমরা বসে আছি অনেকক্ষণ হয়ে গেল, 3 ঘন্টা লেট হয়ে গেল আমাদের এখানেই। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যে সমস্যাগুলো মানুষের হয়, ছিনতাই, তারপরে অতিরিক্ত ভাড়া আদায় করা এবং সড়ক দুর্ঘটনা থেকে শুরু করে প্রত্যেকটা ইস্যুতেই আমরা কিছু মেজার নেওয়ার চেষ্টা করেছি এবং সেটার ফলাফলটা গত ঈদে আপনারা দেখেছেন। এবং এই ঈদেও আশা করি কম্পারেটিভলি অন্য যে কোনো সময়ের থেকে এবার মানুষ স্বস্তিতে দেশে ফিরবে। মানুষের যেই ঈদ যে একটা উদযাপনের বিষয়, সেটা যেন মানুষের জন্য নাইটমেয়ার না হয়ে যায়, দেশের জনগণের জন্য নাইটমেয়ার না হয়ে যায়, সেটাই আমাদের প্রচেষ্টা।